হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চ্যানেল। তা আজকে একটা অল ইন্ডিয়া ব্যাপী কমন এন্ট্রান্স টেস্ট বা সিইটি 2025 অ্যাডমিশন রিলেটেড একটা ভাউচার এসছে। সেই ভাউচারের সমস্ত লেটেস্ট আপডেট গুলো দেবো। এই নোটিফিকেশনে কি বলেছে না বলেছে। তা তোমরা দেখছো যে এনআইএলডি কলেজ, এই কলেজের কিন্তু অ্যাডমিশন হবে কলকাতার মধ্যে অবস্থিত এই কলেজটার মধ্যে। কি কি কোর্স আছে দেখো, বিপিটি যাকে আমরা ফিজিওথেরাপি ব্যাচেলার এবং বিওটি, বিপিও এবং বিএলএসপি, ঠিক আছে। এই সমস্ত কোর্সগুলো কিন্তু তোমার হচ্ছে প্রশিক্ষণ বা চাকরিমুখী কোর্স, ঠিক আছে। এইসব কোর্সগুলো করে তোমরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় চাকরি পেতে পারো। তা এই পুরো ডিটেলস নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তা ভিডিও শুরু করার আগে আবারও বলো, যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, তা এবার আসবো হচ্ছে মেন টপিকে। একবার দেখো, তা মেন টপিক শুরু করার আগে তোমাদের একটা আপডেট দিতে চাই বন্ধুরা। তা দেখতে পাচ্ছ যে মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু বাড়িতে বসে একটা ফর্ম ফিল আপের সুযোগ আমরা করে দিয়েছি। তা তোমরা যারা ফর্ম ফিল আপ করছো, অনেকে ভুল ফর্ম ফিল আপ করছো আমাদের কাছে। যে কোনো চাকরির পরীক্ষা, কলেজে ভর্তি, স্কলারশিপ এছাড়া অন্যান্য অনলাইনের কাজগুলো করতে পারো মাত্র 30 টাকার বিনিময়ে। নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে, আমি তোমাদের গাইডাই করে দেবো। ওকে, এবার আসবো মেন টপিকে। এবার দেখো, তা তোমাদের যেমন আমি বললাম যে সিইটির যে ভাউচার এসছে এবং সেখানে তোমার যে কোর্সগুলো হবে এনআইএলডি, এই কলেজটা হচ্ছে তোমার কলকাতার বনহুগলির মধ্যে অবস্থিত। তোমার ভিডিওতেও আমি পুরো ডিটেলসে আস্তে আস্তে আসবো। এর পরের পেজে দেখো, তা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 29খানা পেজের একটা নোটিফিকেশন। আর আমি তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেইগুলোই তোমাদের ভিডিও ডিটেলসে বলবো, বা আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমিও একবার নোটিফিকেশনটাকে ডাউনলোড করে একবার চেক আউট করে নিও, ঠিক আছে। তা এর পরের পেজে দেখো কি বলেছে। এই যে এন্ট্রান্স টেস্টটা, এটা কিন্তু কন্ডাক্ট করছে হচ্ছে, দেখো এখানে বলেছে, তা কন্ডাক্ট বাই স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিহ্যাবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ, অর্থাৎ কটক ওড়িশায়। ওকে, তা ওখান থেকে কিন্তু এই এক্সামটা কিন্তু কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। তা তোমাদের যদি এখানে যদি কোনো ইস্যু থাকে সিইটি 2025 রিলেটেড, তাহলে তোমরা এই মেল আইডি বা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এরপর আসবো এই যে ফর্ম ফিল আপ যে করবে, অ্যাপ্লিকেশন ফি কত দেখো এখানে বলেছে। তা 1300 টাকা হচ্ছে ইউআর ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য, এবং 1000 টাকা হচ্ছে এসটি এসটি পিডব্লিউডি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য। ক্লিয়ার? তা এখানে কিন্তু এই যে শিডিউল দিয়ে দিয়েছে এই সিইটি এক্সামের। তা তোমরা যারা এক্সাম দিতে চাও বা এই কোর্সগুলো করতে চাও, তোমাদের যে আগে যে আমি কোর্সগুলো বললাম, এই কোর্সগুলো তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই এক্সামটা দিতে হবে কম্পালসারি, সিইটি 2025 এক্সামটাই। ওকে, তা এরপর আসবো হচ্ছে এই যে ডেট গুলো একবার তোমরা দেখো, যে ফর্ম ফিল আপ শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে মে মাসের 17 তারিখ থেকে, এবং ক্লোজিং ডেট অফ অনলাইন রিসিভ অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অনলি, মানে এটা একমাত্র অনলাইনের মাধ্যমেই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, যার লাস্ট ডেট হচ্ছে জুন মাসের 13 তারিখে রাত 11:59 অবধি। ওকে, মানে রাত 12টা অবধি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে হচ্ছে জুন মাসের 15 তারিখ। এখানে দেখো, অল অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল থ্রু অনলাইন বাই 15 তারিখে, এবং এই যে এন্ট্রান্স টেস্টটা হবে হচ্ছে জুন মাসের 22 তারিখে। টোটাল প্রসেসটা দেখো এখানে 13 থেকে 22, মানে অলমোস্ট 1 উইকের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং রেজাল্ট ডিক্লেরেশন হবে জুলাই মাসের 2 তারিখে। ওকে, বাকি জিনিসগুলো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একবার এখান থেকে এইগুলো একবার নোট ডাউন করে দিও বা চেক আউট করে নিও, ঠিক আছে। এর পরের পেজে আসবো, গুরুত্বপূর্ণ যে পেজে যেগুলো বলেছে। তা এখানে কিন্তু দেখো মানে 3টে কাউন্সিলিং হবে। ফার্স্ট কাউন্সিলিং, ফার্স্ট রাউন্ড সিট, দেখো এখানে দেখো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিং, ঠিক আছে। তোমরা যারা প্রথম কাউন্সিলিং এ অ্যাডমিশন পাবে না তাদের টেন্স হওয়ার কিছু নেই, তোমাদের এরপরও কিন্তু 2খানা কাউন্সিলিং কিন্তু হবে। তা হাউ টু অ্যাপ্লাই তোমাদের যেমন বললাম, দেখো এখানে একবার দেখে নাও যে এই যে পয়েন্টটা বলেছে, আবার দেখে নাও। এখানে বলেছে যে সিইটি অ্যাভেলেবেল, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাভেলেবেল, এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং অনলি অনলাইন অ্যাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড, মানে যারা অনলাইনে ফিল আপ করবে তাদের ফর্মটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে, আদারওয়াইজ কিন্তু
রিজেক্ট হয়ে যাবে। তা তোমরা যারা কলকাতার স্টুডেন্ট আছো দেখো যে এই কলকাতার কিন্তু দেখো এই কলেজে কিন্তু তোমরা এই কোর্সগুলো করতে পারবে। এই কলেজটা কোথায় অবস্থিত? NILD is located BT রোড, বনহুগলি, কলকাতা, মানে ডানলপের কাছে অবস্থিত। ওকে, তা এই যে এটা কিন্তু দেখো অনেক পুরনো একটা কলেজ, 1978 সালে এস্টাবলিশমেন্ট হয়েছিল। এবং এছাড়া এখানে কিন্তু দেখো কি কি কোর্স করা যায়। ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স কোর্স, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, প্রসেস্টিক, এই সমস্ত কোর্সগুলো এখানে রয়েছে। ঠিক আছে, তা তোমরা এই কলেজের একটা ওয়েবসাইটে দিয়েছি, কলেজের ওয়েবসাইটে গেলেও তোমরা চেক আউট করতে পারবে। বাকি যে কলেজগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে অবস্থিত নয়, অন্যান্য স্টেটের মধ্যে রয়েছে, যেমন চেন্নাই রয়েছে, কটক বা উড়িষ্যায় রয়েছে, নিউ দিল্লিতে রয়েছে, গুয়াহাটিতে রয়েছে, এই সমস্ত। তা এই যে কোর্সটা, এটা দেখো এখানে বলেছে যে NILD যে কোর্সগুলো, এটা কিন্তু দেখো 4 বছরের কোর্স প্লাস 6 মান্থ কিন্তু ইন্টার্নশিপ হবে। এবং এর ইউনিভার্সিটি হচ্ছে স্টেট ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, কলকাতা। ওকে, তা কি কি হবে? BPT, BOP, BPO, এই 3টে কোর্স কিন্তু আমাদের কলকাতার মধ্যে রয়েছে। একটা কোর্সই নেই, এই যে BASLP, এই কোর্সটা কিন্তু আমাদের কলকাতায় নেই। তোমরা যারা করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু কটকে করতে পারো এবং চেন্নাইতে করতে পারো, গুয়াহাটিতেও করতে পারো। ওকে, তা এক একটা কলেজ কিন্তু এক একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড। দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে কোন কোন কলেজগুলো কোন কোন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেটেড। ওকে, এরপরের পেজে আবার আসবো। দেখো এখানে দেখো এই যে সিইটি যে এন্ট্রান্স টেস্টটা হবে, এটা কিন্তু দেখো 100 মার্কসের কিন্তু এক্সাম হবে এবং যার সিলেবাস হচ্ছে 10+2 কারিকুলামের যে সিলেবাস রয়েছে তার উপর বেস্ট করে। এবং ডেটটা আগেই তোমাদের বললাম যে জুন মাসের 22 তারিখে এক্সামটা যেহেতু হবে, 2 ঘন্টার পরীক্ষা, 120 মিনিট ডিউরেশন। ঠিক আছে, এবং মাল্টিপল চয়েস কোশ্চেন, ওয়ান পেপার কনসিস্টিং 4 পার্ট, মানে একটা পেপারে 4টে পার্টে কিন্তু কোশ্চেন গুলো হবে। এবং কি কি আছে দেখো, 4টে পার্ট, পার্ট A, পার্ট B, পার্ট C, পার্ট D। তার সিলেবাস গুলো দেখে নাও। তার জেনারেল নলেজ 10 নম্বরের হবে, ফিজিক্স 30 মার্কসের হবে, কেমিস্ট্রি 30 মার্কসের হবে এবং বায়োলজি আর ম্যাথামেটিক্স হবে 30 মার্কসের। টোটাল 100 মার্কসের কিন্তু এক্সামটা হবে। তা এখানেই বলেছে যে দেখো 100 multiple question of 1 mark each, more than one option answer, again a question will be deemed is incorrect, এবং নো নেগেটিভ মার্কিং। দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে, কিন্তু এখানে দেখো কোনো নেগেটিভ মার্কিং নেই। তা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেল। অনেকেই হয়তো ক্লিয়ার, মানে অনেকেই হয়তো ভাবো যে নেগেটিভ মার্কিংটা, এখানে বলে দিয়েছে নো নেগেটিভ মার্কিং। ঠিক আছে, নো নেগেটিভ মার্কিং রয়েছে। ওকে, তা এর পরের পেজে আসবো, গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে বলেছে। তা তোমাদের কিন্তু এখানে দেখো বলেছে এক্সামিনেশন সেন্টার কোথায় আছে তোমাদের সেটাও জানাবো। কলকাতাতে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। ওকে, তোমরা ভাবার কিছু নেই। তা এখানে এলিজিবল কন্ডিশন কি রয়েছে দেখো, এজ লিমিট 17 বছর মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে 31 ডিসেম্বর 2025-এর। নো আপার এজ লিমিট। ঠিক আছে, এখানে কিন্তু আপার এজ লিমিট নেই, কিন্তু ST/ST ক্যাটাগরিটা কিন্তু এখানে ছাড় পাবে। তা ন্যাশনাল ওয়াইজ তোমাদের কিন্তু মাস্ট ইন্ডিয়ান ক্যান্ডিডেট হতেই হবে। এবার দেখো এই NILD এক্সামের জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে, কত পার্সেন্ট মার্কস হতে হবে। যারা 10+2 বা উচ্চ মাধ্যমিকে 50% মার্কস পেয়েছো, এবং ST/ST ক্যান্ডিডেটরা যারা 40% বা 45% মার্কস পেয়েছে তারা কিন্তু এলিজিবেল। কোন কোন সাবজেক্ট হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এবং ইংলিশের উপর। ক্লিয়ার হয়ে গেল? তার সমস্ত গুলোই কিন্তু সেম, তোমরা একবার জাস্ট চেক আউট করে নেবে। আমি ভিডিওটাকে বড় করতে চাইছি না। এর পরের পেজে কি বলেছে একবার দেখো, যাবো। এখানে দেখো একটা জিনিস পরিষ্কার বলে দিয়েছে, দ্য স্টুডেন্ট পাসিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অর ওপেন স্কুল সাবজেক্ট টু ফুলফিলিং এলিজিবল ক্রাইটেরিয়া আর এলিজিবল ফর অ্যাডমিশন। ওকে, এটা একবার তোমরা চেক আউট করে নেবে। আমি আর ভিডিওটাকে বড় করতে চাইছি না, সেই জন্য আর নিয়ে আলোচনাও করছি না। তা সিট ক্যাপাসিটি কতগুলো আছে দেখো, NILD কলকাতাতে সিট ক্যাপাসিটি কতগুলো আছে দেখো। এখানে
টোটাল সিট হচ্ছে বিপিটির জন্য 57খানা, বিওটির জন্য 56, বিপিওর জন্য 47। এই হচ্ছে কলকাতা রিজিয়ন সেন্টারে তোমার হচ্ছে সিট ক্যাপাসিটি। দেখো এই হচ্ছে তোমার কলকাতার টোটাল সিট, অলমোস্ট 120টার মতো সিট রয়েছে। তা এখানে ক্যাটাগরি ওয়াইজও ভাগ করে নিয়ে তোমরা একবার জাস্ট চেক আউট করে নেবে। এর পরের পেজে আমি যাব, কি বলেছে দেখো নেক্সট। এখানে রিজার্ভেশন সম্বন্ধেও দিয়েছে, রিজার্ভেশন গুলো একবার দেখে নেবে তোমরা। তা এই যে এক্সামের কিন্তু এক্সাম ফি কত করে সেটাও দেখো। তার টোটাল ফি তোমার লাগবে হচ্ছে 61,000। তা তা এই যে তোমরা কোর্স ফি যেটা লাগবে সেটা তোমাদের এখানে অ্যাপ্লাই করতে, দেখো এখানে বলেছে যা, তা এইটা কিন্তু তোমাদের যে এই যে 61,000 তোমরা কিন্তু এই যে ফেভার অফ কটকের নামে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তা কশন মানে এখানে 12,000 টাকা লাগবে, এটা বলে দিয়েছে। তা তোমরা একবার, আমি সাজেস্ট করবো তোমরা একবার নোটিফিকেশন থেকে ভালো করে চেক আউট করে নিও। তোমাদের যদি কিছু ডাউট থাকে তারপর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেবো যে যদি কিছু ডাউট থাকে। আর এখানে তেমন কিছু গুরুত্বপূর্ণ কিছু বলেনি। তা ভিডিওটাকে আমি জাস্ট বড় করতে না হয় সেই জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবে এখানে দেখো বলে দিয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তারপর তোমরা ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, ফটো ডকুমেন্ট গুলো আপলোড করা হবে, মেক পেমেন্ট করতে হবে, তারপর প্রিন্ট আউট নিতে হবে কনফার্মেশন পেজে। এই 5খানা প্রসেস, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই 5খানা স্টেজে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তা অ্যাপ্লিকেশন ফি তোমাদের আগেও বলেছিলাম, এখানে আরেকবার বলে দিয়েছে যে কত টাকা অ্যাপ্লিকেশন ফি। 1300 টাকা করে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এবং এসটি এসসিদের জন্য 1000 টাকা, এবং এক্সেমটেড পিডব্লিউডি বা দিব্যাঙ্গন ক্যান্ডিডেটের জন্য ইউডিট কার্ড হলে কিন্তু ফি লাগবে না। ওকে ওকে। আর তেমন কিছু নেই নোটিফিকেশনে। তা এখানে সমস্ত জিনিসগুলো বলেছে। এক্সাম সেন্টার তোমাদের আগেই বলে দিলাম আমি, কলকাতাতে রয়েছে, এবং সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখো স্যাম্পেল কোশ্চেন পেপারও দিয়ে দিয়েছে, সবচেয়ে বড় কথা। তা তোমাদের যদি কিছু ডাউট থাকে এখানে স্যাম্পেল কোশ্চেন পেপারটাও একবার দেখে নেবে, তোমাদের তাহলে প্রিপারেশন নিতে সুবিধা হবে, ঠিক আছে। তা আজকের মতো এই পর্যন্তই। আরো যদি কিছু বলার থাকে আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আপাতত বাই বাই।